নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক এভিনিউয়ে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী নিজেই আত্মঘাতী গুলিতে প্রাণ দেন বলে জানিয়েছেন পুলিশ। নিহত পুলিশ কর্মকর্তার নাম দিদারুল ইসলাম, তার বয়স ৩৬ বছর। এই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। যুক্তরাষ্ট্রে আবারও বন্দুকধারীর হামলা। এবারের ঘটনা নিউ ইয়র্কের ম্যানহাটানে। সোমবার সন্ধ্যায় ৫ জনকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন এক বন্দুকধারী। স্থানীয় পুলিশের তথ্য মতে নিহত ৫ জনের মধ্যে একজন নিউ ইয়র্ক পুলিশ বিভাগের কর্মকর্তা দিদারুল ইসলাম। তিনি নিউ ইয়র্ক পুলিশ বিভাগে ৩.৫ বছর ধরে কর্মরত ছিলেন। নিহত দিদার বাংলাদেশের নাগরিক, ছিলেন ছুটিতে। তার স্ত্রী সন্তানসম্ভবা এবং তার ২টি ছোট সন্তান রয়েছে। নিহত পুলিশ কর্মকর্তাকে বীর হিসেবে মন্তব্য করেছেন নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে এক ব্যক্তি একটি পার্ক করা বিএমডব্লিউ গাড়ি থেকে নেমে M4 রাইফেল হাতে নিয়ে ভবনের দিকে এগিয়ে যায়। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। ভবনে ঢুকেই সে পুলিশ কর্মকর্তার উপর গুলি চালায় এবং আশ্রয় নেয়ার চেষ্টা করা এক নারীকে গুলি করে। এরপর লবিতে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। পুলিশ জানায় বন্দুকধারী পরে এলিভেটরের দিকে যায়। সেখানে নিরাপত্তা ডেস্কের পেছনে লুকিয়ে থাকা এক নিরাপত্তা কর্মী ও লবিতে থাকা আরও একজনকে গুলি করে। এরপর ভবনের ৩৩ তলায় উঠে একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠানে গিয়ে একজনকে গুলি করে হত্যা করে এবং পরে নিজেই গুলি করে আত্মহত্যা করে। ভবনের সিঁড়ি থেকে হামলাকারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় তার মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পূর্ব ইতিহাস রয়েছে, তবে হামলার কারণ এখনো জানা যায়নি। ভবনটিতে শীর্ষ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ও ন্যাশনাল ফুটবল লিগের অফিস রয়েছে। বন্দুক সহিংসতা পর্যবেক্ষণকারী সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ী এটি ছিল চলতি বছরে যুক্তরাষ্ট্রে ২৫৪তম গণগুলির ঘটনা। সংস্থাটি জানায় বন্দুক হামলায় হামলাকারী ছাড়া অন্তত ৪ জন মারা গেলে সেটিকে গণগুলি হিসেবে বিবেচনা করা হয়। শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।